এবার এই গুণের সাথে মিলান, আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা। আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। তো আপনি যত বড় রিজিক দাতা হবেন, আপনি মানুষের যত বড় রিজিক দাতা হবেন, যত বেশি ইয়েতিম, মিসকিন, ফকির মানুষজন, যত মানুষের রিজিকের দায়িত্ব নেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাজ্জাকের যে গুণ, এই গুণের দরজা আপনার উপর তত বেশি উন্মুক্ত করে দেবে। এটা একটা আরেকটার সাথে বাই ডিফল্ট কানেক্টেড। এই জন্য ধন সম্পদের ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে সে ব্যক্তির ধনী হওয়ার রাস্তা সংকুচিত হয়ে যায় যে দুইটা গুণে গুণান্বিত। এক, তার উপার্জিত অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় না করে শয়তানের রাস্তায় ব্যয় করেছে, এ গরিব হবে, ফকির মিসকিন এবার এর ধন সম্পদ তার কাছে বেশি দিন টিকবে না। দুই, যে দেওয়াই জানে না মানুষকে, কৃপণ, তারও ধনী হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। তো ফরজ অংশটুকু আমরা শিখি জাকাত। জাকাত কখন ফরজ হয়, কিভাবে ফরজ হয়, এটা জানা একটু জরুরি। অনেকের উপরে জাকাত ফরজ হয়েছে কিন্তু তারা জাকাত আদায় করে না, জানেই না। অথচ সালাত এবং জাকাত দুইটাকে আল্লাহ কখনো আলাদা করেননি। আশ্চর্য হবেন যে ওই যে ঘটনা যেটা দিয়ে শুরু করেছিলাম, যে ঈসা আলাইহিস সালামের মা যখন আসলেন জনগণের সামনে, ফা আশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, মানুষজন বলল তুমি এই বাচ্চার সাথে কথা বলতে বলছো, এই কোলের বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো। এই কথা বলতে ঈসা আলাইহিস সালাম নিজে কোল থেকে বলে উঠছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, শোনো আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী করেছে, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন সালাত আদায় করি আর জাকাত দিই। কোন সময়ে কোন কথা বলতেছে। তথা ঈসা আলাইহিস সালাম যখন প্রথম মুখ খুললেন মায়ের কোলে, তখনও সালাত জাকাত একসাথে আছে। তখনও যখন ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে প্রথম মুখ খুললেন, তখন মুখ খুলে বলছেন ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি, আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যেন আমি সালাত আদায় করি, জাকাত আদায় করি। তখনও ঈসা আলাইহিস সালামের মুখে সালাত এবং জাকাত একসাথে। তাহলে জাকাতকে আপনি অবহেলা করতে পারেন না। ওই সময়ে যদি ঈসা আলাইহিস সালাম বলে থাকে যে আল্লাহ আমাকে আদেশ দিয়ে সালাত এবং জাকাত, তাহলে এটা অবহেলার জিনিস নয়। জাকাত নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে এবং নিসাব পরিমাণ সম্পদের উপর 1 বছর অতিক্রম হলে জাকাত ফরজ হয়। দুইটা শর্ত। নিসাব পরিমাণ সম্পদ স্বর্ণের হিসাবও হিসাব করা যায়, রৌপ্যের হিসাবও হিসাব করা যায়। ফকির মিসকিনের হক দেখলে রৌপ্যের হিসাবে হিসাব করা উচিত। 7.5 ভরি স্বর্ণ অথবা সমপরিমাণ বাজার মূল্য, 52.5 তোলা রৌপ্য অথবা সমপরিমাণ বাজার মূল্য। স্বর্ণের দাম প্রচুর বাড়ায়, এখন বলা যায় 17-18 লক্ষ টাকা সমপরিমাণ টাকার যদি কেউ মালিক হয়, অথবা স্বর্ণের যদি কেউ মালিক হয়, ব্যবসায়িক সম্পদের যদি কেউ মালিক হয়। আর রৌপ্যের হিসাবে ধরলে 78 থেকে 80 হাজার টাকা অথবা এই সমপরিমাণ রৌপ্য অথবা এই সমপরিমাণ ব্যবসায়িক সম্পদের যদি কেউ মালিক হয়। জাকাত যোগ্য যা সম্পদ আছে সবকে একটা আর একটার সাথে যুক্ত করতে হবে, আলাদা করে না। জাকাতযোগ্য সম্পদ সব একই রকম। তথা আপনার 5 ভরি স্বর্ণ আছে, ক্যাশ টাকা আছে 7 লাখ, বিকাশে নগদে আছে 2 লাখ, ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে 1 লাখ, মানুষকে কর্জ দিয়েছেন কিন্তু পাবেন, বাকি আছে কিন্তু পাবেন, এরকম 2 লাখ, এগুলো সব ধরতে হবে, একটাও বাদ যাবে না। আর যদি ব্যবসা করেন তাহলে ব্যবসায়িক কাঁচামাল এবং বিক্রিযোগ্য পণ্য। ব্যবসা থেকে কি বাদ যাবে? ব্যবসা থেকে শুধু ফিক্সড অ্যাসেট এবং অফিসের ব্যবহার্য জিনিস। যেমন ব্যবসায়িক কাজ পরিচালনার জন্য আপনার 50টা গাড়ি আছে, এটার উপর কোনো জাকাত নেই। মেশিনারিজ যা ক্রয় করা আছে, ফিক্সড অ্যাসেট, মেশিনারিজ যা ক্রয় করা আছে এগুলোর উপর জাকাত নেই। কম্পিউটার কাজে লাগে অফিসে 50-100 এর উপর কোনো জাকাত নেই। যেই জিনিসটা আপনি তৈরি করেন, যেই জিনিসটা বিক্রি করে আপনি ইনকাম করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিম, আলিমুন হাকিম, যেখান থেকে ইনকাম হয় ওখানে জাকাত, যেখানে ইনকাম নেই সেখানে জাকাত নেই। পড়ে থাকা কোনো জমির কোনো ট্যাক্স নেই। যেই জমিতে ফসল হয় ওই জমিরই ওসর আছে, ফসলের উপর ওসর আছে। আপনি যে জিনিস ব্যবহার করতেছেন, ইনকাম করেন না সেখান থেকে, এটার উপর কোনো জাকাত নেই।
আপনার যদি কোটি টাকার বাড়ি থাকে কোনো জাকাত নাই ওর, যেটা আপনি ব্যবহার করেন থাকেন। কোটি টাকার গাড়ি আছে, ব্যবহার করেন থাকেন, কোনো জাকাত নাই। মোটর সাইকেল আছে, কোনো জাকাত নাই। যা আপনি ব্যবহার করেন, ব্যবহার্য জিনিসের মধ্যে শুধু স্বর্ণ এবং রৌপ্য আলাদা, কেন স্বর্ণ এবং রৌপ্য ইটসেলফ মুদ্রা, এই জন্য সেটা ভিন্ন। ইটসেলফ ক্যাশ মানি, পৃথিবীর অতীতকাল থেকে আজ পর্যন্ত ক্যাশ টাকা স্বর্ণ এবং রৌপ্যের সাথে কানেক্টেড। এটা কোনো দিন চেঞ্জ হবে না, কিয়ামত পর্যন্ত চেঞ্জ হবে না, যতই ডলার আসুক, যতই কাগজের টাকা আসুক। তাহলে স্বর্ণ এবং রূপা বাদে বাকি যাই আমি ব্যবহার করি না কেন, আমার ব্যবসায় ফিক্সড অ্যাসেট হিসেবে থাকুক না কেন, ব্যবসার কাজে ব্যবহার করি এরকম কিছু থাকুক না কেন, এগুলো জাকাতের মধ্যে গণ্য হবে না। তাহলে আমার কাছে ক্যাশ টাকা আছে, বিকাশে, নগদে, ফিক্সড ডিপোজিটে, ব্যাংকে রাখা আছে, মানুষের কাছে পাবো এমন স্বর্ণ, রৌপ্য, ব্যবসায়িক কাঁচামাল এবং বিক্রিযোগ্য। দেখা যাচ্ছে আপনি হয়তো গার্মেন্টসের ফ্যাক্টরি আছে, উদাহরণ আর কি। তাহলে কাঁচামাল কি সুতা, তাহলে কত টাকার সুতা আপনার স্টকে আছে, ওটার আজকের বাজার মূল্য কত? আর যা কাপড় তৈরি করেছেন, এখনও সেল করে দেননি, এখনও স্টকে আছে, সেটার আজকের বাজার মূল্য। আর কত টাকা আপনার ক্যাশে, বিকাশে, নগদে আছে। কর্জ কোনটা মাইনাস হবে, লোন কোনটা মাইনাস হবে? যেটা ব্যক্তিগত পারিবারিক প্রয়োজনে নেওয়া হয়েছে এবং খরচ করে শেষ হয়ে গেছে, এটা জাকাতের হিসাব থেকে বাদ যাবে। কিন্তু যেটা ব্যবসায়িক প্রয়োজনে নেওয়া হয়েছে এবং ব্যবসার মধ্যে ইনভেস্ট হিসেবে আছে, এই লোন বাদ যাবে না। এই লোন বাদ গেলে বাংলাদেশের আর কোনো ব্যবসায়ীকে জাকাত দেওয়া লাগবে না, পৃথিবীর কোনো ব্যবসায়ীকে জাকাত দেওয়া লাগবে না। এই লোন শেষ হয়নি, এই লোন আপনার ব্যবসার মধ্যে ইনভেস্ট হিসেবে আছে। এই জন্য আধুনিক যুগের সকল ফোকাহায়ে কেরাম একমত যে যেই লোন নিয়ে ব্যবসা করা হয়েছে, জাকাত বের করার সময় ওই লোন মাইনাস হবে না। লোন নিয়েছি 1 লক্ষ টাকা, মেয়ের ছেলের অপারেশনের জন্য, বিয়ের জন্য খরচ করে শেষ হয়ে গেছে, আর নাই আমার কাছে, এইটা জাকাতের হিসাবের সময় মাইনাস করা যাবে। এবং জাকাতের হিসাবের সময় মাইনাস করার ক্ষেত্রে যদি কিস্তি হিসেবে পরিশোধিত লোন হয়, তাহলে আগামী 1 বছরেরটা মাইনাস করে হিসাব ধরতে হবে, যে আগামী 1 বছরে কত পরিশোধযোগ্য আমার লোন আছে, সেটা মাইনাস করে হিসাব ধরতে হবে। এইভাবে আমাদের জাকাতের হিসাব করতে হবে। এবং যখনই আপনার সম্পদ নেসাব পরিমাণে পৌঁছে যাবে, তখন দ্বিতীয় শর্ত হচ্ছে এর উপর 1 বছর অতিক্রম হলো কি না। 1 বছর অতিক্রম, এটার ধরনটা কি? ধরেন আজকের তারিখে রমজান কিন্তু এর সাথে কানেক্টেড নয়। প্রথম যেই দিন আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, ওটাই খাতায় লিখে রাখতে হবে যে আমি আজকে এত টাকার মালিক হলাম। ঠিক ওই তারিখে 1 বছর পর আপনি আবার দেখবেন আপনি কত টাকার মালিক আছেন। আপনার সয় সম্পত্তি, স্বর্ণ, রৌপ্য, বিকাশ, নগদ, ব্যাংক ব্যালেন্স সব মিলে, ব্যবসায়িক পণ্য সব মিলে ইন টোটাল আপনি এখন কত টাকার মালিক। যদি ঠিক 1 বছর পর আপনি আবারও নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকেন, তাহলে জাকাত ফরজ হয়ে গেছে। মধ্যে নিসাব কমলেও কোনো যায় আসে না। তথা প্রথম আজকের তারিখে আমরা গুনলাম যে আমার ব্যবসায়িক পণ্য, সম্পদ, বিকাশ, ক্যাশ, নগদ, ব্যাংক ব্যালেন্স, স্বর্ণ সব মিলে আমি 20 লাখ টাকার মালিক। আজ থেকে 3 মাস পর আমি 5 লাখ টাকার মালিক হয়ে গেছি, এটাতে কোনো সমস্যা নেই, ওটা আমার ধরার বিষয় নয়। ঠিক 1 বছর পর আবার এই দিনে আপনি দেখবেন যে আপনি এই সমপরিমাণ বা তার চেয়ে বেশি আছেন কিনা। এই সমপরিমাণ বা তার চেয়ে বেশি থাকলেই আপনার উপর জাকাত ফরজ হয়ে গেছে। জাকাত ফরজ হওয়ার পর এবার যখন জাকাত বের করবেন, তখন অনেকেই প্রশ্ন করে যে ভাই আমার এই টাকাটা তো আজকে ঢুকলো, এর উপর তো 1 বছর পার হয়নি, এটার কি জাকাত দিব? সব সম্পদের উপর 1 বছর পার হওয়া জরুরি না, শুধু নিসাব পরিমাণ সম্পদের উপর 1 বছর পার হওয়া মিনিমাম, সর্বনিম্ন। এবার যেই দিন জাকাত বের করতেছেন, ওই দিন 1 সেকেন্ড আগেও যদি আপনার কাছে টাকা আসে, ওটারও জাকাত দিতে হবে। যে আপনার হয়তো ভাড়ায় অটো চলে, ভাড়ায় সিএনজি চলে, বাড়ি ভাড়া দেওয়া আছে, জাকাত বের করার 1 সেকেন্ড আগে টাকাটা ঢুকেছে, ওইটারও জাকাত দিতে হবে। তাহলে সকল সম্পদের উপর 1 বছর অতিক্রম করা জরুরি নয়। জাকাত যদি আমরা না দেই, সেক্ষেত্রে শাস্তি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা ধন সম্পদ জমা করে রাখে এবং তার জাকাত দেয় না, তাদেরকে সুসংবাদ দাও কঠিন শাস্তির। শাস্তির আবার সুসংবাদ হয়, এটা আল্লাহর তাচ্ছিল্য, আল্লাহর মজাক, এবং আল্লাহ এই মজাক আয়াতের শেষ পর্যন্ত করবে।
ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। যাকাত আদায় হয়নি এরকম সম্পদের ধরনের উপর ভিত্তি করে শাস্তির ভিন্নতা আছে। যাকাত আদায় করেনি এরকম সম্পদ যদি স্বর্ণ রৌপ্য হয়, তাহলে আল্লাহ বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই স্বর্ণ আর রৌপ্যকে জাহান্নামের আগুনে ছ্যাঁক দেওয়া হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, আর ওই জ্বলন্ত স্বর্ণ এবং রৌপ্য তার পিঠে এবং তার পার্শ্বদেশে ছ্যাঁক দেওয়া হবে, ওখানে গরম করে নিয়ে এসে এখানে ছ্যাঁক দেওয়া হবে। এবং বলা হবে ফাজুকু মা কুনতুম তাকনিজুন, এর স্বাদটা কেমন, কত সুস্বাদু, কত মজা, কত আনন্দ। জুকু উর্দুতে বলা হয় জায়কা, ইস খানে কা বহুত আচ্ছা জায়কা হয়, এই খাবারের খুব সুন্দর স্বাদ। তাহলে যে কোনো খাবারের ক্ষেত্রে আমরা বলি যে এটা কত স্বাদ, কি স্বাদ, কত সুন্দর স্বাদ। আল্লাহ বলতেছেন যে আমি যে তোমাকে এই স্বর্ণ এবং রৌপ্য দিয়ে ছ্যাঁক দিচ্ছি, এটা কত স্বাদের, দেখো তো কত সুস্বাদু। তাহলে এর আগে একবার ঠাট্টা করলেন যে তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি কঠিন শাস্তির, আর এখন একবার ঠাট্টা করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যে এটা কত সুস্বাদু তোমরা দেখো। আর এই যাকাত আদায় হয়নি এরকম সম্পদ যদি টাকা পয়সা হয়, ব্যবসায়িক সম্পদ হয়, তাহলে সেটা আকার ধারণ করবে সাপের, বিষাক্ত সাপের। তাহলে এক নাম্বার বলেছি যাকাত আদায় হয়নি এরকম সম্পদ যদি স্বর্ণরৌপ্য হয়, তাহলে জাহান্নামের আগুনে পুড়িয়ে ছ্যাঁক দেওয়া হবে। যাকাত আদায় হয়নি এরকম সম্পদ যদি টাকা পয়সা ব্যবসায়িক সম্পদ হয়, তাহলে সাপের আকৃতিতে তার গলা পেঁচিয়ে ধরবে এবং তাকে ছোবল দিবে আর বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোমার সঞ্চিত সম্পদ। আর যাকাত আদায় হয়নি এরকম সম্পদ যদি গরু, ছাগল, মহিষ, ভেড়া হয়, পশু হয়, তাহলে তাদের বিশাল বিশাল শিং দেওয়া হবে, বিশাল খুর দেওয়া হবে। এই খুর এবং শিং দিয়ে তার মালিককে পিষতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার সেই সম্পদ যার যাকাত আদায় করা হয়নি। তথা সম্পদের ভিন্নতা অনুযায়ী শাস্তির ভিন্নতা হবে। এই জন্য শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বহু বক্তব্যে বলেছে যে আপনার বাড়িতে গোখরা সাপ আছে, বিষাক্ত সাপ আছে আপনার বিছানার নিচে, এইটা আপনার কাছে যতটা ভীতিকর, আপনি এক সেকেন্ড শুয়ে থাকতে পারবেন না যদি আপনি বুঝতে পারেন যে আপনার চাদরের নিচে বিষাক্ত সাপ আছে, আপনার চোখের নিচে বিষাক্ত সাপ আছে, এটা যতটা ভীতিকর, এর চেয়ে বেশি ভীতিকর যে আপনার কাছে যাকাতের সম্পদ আছে বের করা হয়নি, যাকাত আদায় করা হয়নি, এর চেয়ে বেশি ভীতিকর। এই জন্য যাকাত বের করতেই হবে। যাকাত বের করলে, দান করলে সম্পদ পবিত্র হয়, পরিষ্কার হয়। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। যারা আল্লাহর রাস্তায় যাকাত দেয়, ওশর দেয়, ফিতরা দেয়, দান করে, তাদের উদাহরণ কেন এটা শতভাগ লাভজনক। তার দ্বিতীয় আর একটা উদাহরণ তো আগে দিয়েছি শতভাগ লাভজনক হওয়ার। দ্বিতীয় উদাহরণ হচ্ছে তোমরা কল্পনা করো যে তোমরা একটা ধানের বীজ মাটিতে রোপণ করলা, এই ধানের বীজ থেকে 7টা গাছ বের হলো, 7টা শীষ তৈরি হলো, এর প্রত্যেকটা শীষে 100টা করে ধানের দানা ধরেছে। তাহলে একটা দানা থেকে যদি 7টা শীষ বের হয়, প্রতিটা শীষে যদি 100টা করে নতুন করে ধানের দানা ধরে, তাহলে একটা ধানের দানা থেকে 700 ধানের দানা হলো। এটা এই উদাহরণ আল্লাহ দিচ্ছেন যে তোমাদের একজন কৃষকের জমিনে এরকম বীজ রোপণ করার মাধ্যমে, একটা বীজ রোপণ করার মাধ্যমে 700 বা ততোধিক ধান পাওয়া, যেমন কেউ যদি আল্লাহর রাস্তায় একটা পয়সা ব্যয় করে, তাহলে আল্লাহ নিজ দায়িত্বে এটাকে এইভাবে বাড়াতে থাকেন। আল্লাহু আকবার। এটা কোনো ব্যাংকের পার্সেন্টেজের সাথে মিলবে না। আপনার ব্যাংকে টাকা জমা দিলে কত পার্সেন্ট দেবে? 10%, 15%, 12%। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কাছে এটা জমা করে নিচ্ছেন, এটা আপনি আল্লাহর কাছে জমা রাখছেন, আল্লাহর ব্যাংকে, কিয়ামতের ব্যাংকে জমা রাখছেন, এটা আল্লাহ নিজ দায়িত্বে বাড়াতেই থাকবে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আর আল্লাহ চাইলে আরও বেশি বাড়াতে পারেন। এটা তো সর্বনিম্ন একটা উদাহরণ। আল্লাহ চাইলে এর চেয়েও বেশি বাড়াতে পারে। হয়তো আপনি 1 টাকা দান করেছেন, কিয়ামতের মাঠে উঠে দেখতেছেন আপনি 7,000 কোটি টাকার মালিক। তাহলে কী করে আমার 7,000 কোটি টাকা হলো? আমি তো দান করেছিলাম 1 টাকা, আজকে 7,000 কোটি টাকা কেমনে হয়? 7 লক্ষ কোটি টাকা কেমনে হয়?
আল্লাহ চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই বাড়াতে থাকেন। আল্লাহ নিজে বলছেন যে আমার কাছে যেটা জমা দেওয়া হচ্ছে এটার আমি যত্ন করি এবং এটা আমি বাড়াতে থাকি। তাহলে কিয়ামতের মাঠে আপনি যত ধনী অবস্থায় উঠবেন তত পাওয়ারফুল। দুনিয়াতে যেমন টাকা পয়সার মালিক হলে মানুষের কাছে পাওয়ার এবং ক্ষমতা থাকে, কিয়ামতের মাঠে যে যত ধনী সে তত পাওয়ারফুল। কেননা তখন যত বিপদ আপদ আসবে সব এই টাকা পয়সার উপর দিয়ে পার করতে পারবে। কেউ এসে বলবে আল্লাহ আমার গীবত করেছে, কেউ এসে বলবে আল্লাহ আমার হক দেয়নি, কেউ এসে বলবে আল্লাহ এটা বাকি আছে, কোন ইবাদতে কমতি আছে, কোথায় গুনাহ হয়েছে, সবগুলোর কাফারা আদায় হবে টাকার উপর দিয়ে। এই জন্য মুসলমানদের বসে থাকার সুযোগ নেই। মুসলমানদের পেশা হচ্ছে ব্যবসা। মানে জাতিগতভাবে যদি মুসলমানদের কোনো পেশা থেকে থাকে তাহলে সেটা ব্যবসা। আল্লাহ নবী নিজে ব্যবসায়ী, আল্লাহ নবীর সাহাবীরা ব্যবসায়ী। এই জন্য অর্থের গুরুত্ব ইসলামে প্রচুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন দেখলেন সব টাকা পয়সার কেন্দ্র ইহুদিদের হাতে। তাহলে আমি নাম কাস্তে প্রধানমন্ত্রী হয়ে তো লাভ নাই, টাকার মালিক যদি ইহুদি হয় দেশ চালাতে পারবো না। তো তখন আল্লাহ নবী বললেন যে আনসারীরা তোমরা তো কৃষক, তোমরা ব্যবসা বুঝো না, কিন্তু আমার সাথে যারা মুহাজির আসছে এরা সবাই ব্যবসায়ী, তো তোমরা তোমাদের টাকা এদেরকে দাও, এরা ব্যবসা করো। ব্যবসার প্রতি আল্লাহ নবী উদ্বুদ্ধ করলেন। এবং আল্লাহ নবীর জীবদ্দশাতেই জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান বিন আউফ, ওসমান ইবনে আফফান এরা কোটিপতি, মাল্টি বিলিয়নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে। এবং কাজেও লাগলো তাদের ধন সম্পদ। মসজিদে নববীর সামনে যে কুয়া, সেই কুয়ার মালিক ইহুদি। তাহলে আপনাকে ইহুদির কাছে পারমিশন নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আমার উম্মত, আমার সাহাবীরা তোমার কুয়ায় ওযু করতে চায়, অনুমতি দাও। তাহলে এটাই তো নত হওয়া, এটাই তো পরাধীনতা। এই স্বাধীনতার রাস্তা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কে আছে এমন যে জান্নাতে একটা ঝর্ণার বিনিময়ে এই কুয়া কিনে দেবে? তো উসমান বিন আফফান বললেন আমি আছি, আমি জান্নাতে একটা ঝর্ণার বিনিময়ে এটা কিনে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গরিব সাহাবী এসে বলল আল্লাহর নবী, আমার পাশে একজনের বাগান আছে, তার খেজুর গাছ আমার বাড়ির উপর হেলে আছে। আমি সংক্ষেপে বলছি, সময় কম। তা আমার বাচ্চারা তার ওখান থেকে খেজুর পড়ে, সে বকাবকি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধনী ব্যক্তিকে ডাক দিয়ে বললেন তুমি এই খেজুর গাছটাই গরিবকে দিয়ে দাও জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে। সে বলল আমি দিব না। ব্যক্তিগত মালিকের উপর নবীও হস্তক্ষেপ করতে পারে না। এই জন্য ইসলামে ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি আছে, সমাজতন্ত্রে ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি নাই। কিন্তু পুঁজিবাদের মতো আনলিমিটেড স্বাধীনতা নাই, কিন্তু ব্যক্তিগত মালিকানা আছে। দুইটার ব্যালেন্স, পুঁজিবাদী এবং সমাজতন্ত্রী অর্থনীতির ব্যালেন্স হচ্ছে ইসলামী অর্থনীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে নিতে পারলেন না ওই খেজুর গাছ। তো কোনোভাবে এই কথা অন্য আর এক সাহাবীর কানে গেছে, তার নাম আবু দাহদা। তার আবার বিশাল খেজুর বাগান ছিল। সে ওই খেজুর গাছের মালিককে গিয়ে বলছে যে তুমি এই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করো বিশাল খেজুর বাগানের বিনিময়ে। তো ওই ব্যক্তি তো আশ্চর্য যে বিশাল খেজুরের বাগান যদি পাই, এই এক খেজুরের গাছ রেখে লাভ কি? বলে ঠিক আছে দিয়ে দিলাম, তোমার বিশাল খেজুরের বাগান আমার আর এই খেজুরের গাছ তোমার। এবার ওই সাহাবী এসে আবু দাহদা এসে আল্লাহ নবীকে বলছে আল্লাহ নবী আপনি কি বলেছেন যে এই একটা খেজুরের গাছ যদি আমি ওই গরিব সাহাবীকে দিয়ে দিই তাহলে জান্নাতে একটা খেজুরের গাছ হবে? রাসূল বলছে হ্যাঁ আমি তো এই কথা বলেছি। তো বলে তাহলে এই যে এই খেজুরের গাছটা আমি তার কাছ থেকে একটা খেজুরের বাগানের বিনিময়ে কিনেছি, আর আপনাকে সাক্ষী রেখে এই খেজুর গাছটা গরিব মানুষকে দিয়ে দিলাম। এটা ব্যবসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, বিজনেস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বাড়াতেই থাকবে। এই জন্য অর্থনৈতিক ইবাদতের গুরুত্ব আছে, অর্থনীতির গুরুত্ব আছে। বদরের যুদ্ধ কিন্তু এমনি সংঘটিত হয়নি। আপনি দেখবেন যদি মক্কা এবং মদিনায় যান, মদিনা থেকে 200, 250, 300 কিলোমিটার দূরে সমুদ্রের দিকে বদরের যুদ্ধ হয়েছে। কেননা ওই সমুদ্রের রাস্তা দিয়ে তাদেরকে সিরিয়াতে ব্যবসা করতে যেতে হতো। এটা যদি মক্কা হয়, এটা যদি মদিনা হয়, তাহলে এটা শাম, সিরিয়া। তাহলে মক্কার মানুষকে এই সমুদ্রের ধার দিয়ে সিরিয়াতে ব্যবসা করতে হতো। তো যদি মদিনা পাওয়ারফুল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই এরিয়ার মালিক হয়, তাহলে তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। ব্যবসায়িক কাফেলার যাতায়াত বন্ধ হওয়ার কারণেই যখন আবু সুফিয়ান এখানে আটকা পড়েছে, তখন সে সাহায্য চেয়ে পাঠিয়েছে মক্কাতে আবু জাহালের কাছে, তখন বদরের যুদ্ধ হয়েছে। কিন্তু আজকের মুসলমানেরা অলস, অসচেতন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত অনুসন্ধান করে না, ব্যবসা করে না। সবাই শুধু চাকরির কথাই চিন্তা করে, চাকরি করবে। কিন্তু আপনি যদি মনে করেন সারা বাংলাদেশের সব মানুষ ব্যবসায়ী হয়, তবুও বাংলাদেশ চলবে, তখন বাংলাদেশে অন্যরা এসে চাকরি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নিজামই এরকম।
কিন্তু মুসলমানদের জাতিগত যদি কোনো পেশা থেকে থাকে সেটা ব্যবসা, এবং যতদূর পর্যন্ত ইসলামের দাওয়াত গেছে ব্যবসার মাধ্যমে গেছে। ব্যবসা করতে হবে, আল্লাহ রাস্তায় দান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের জুমার খুতবার সারমর্ম, রমজান মাসে জরুরি যে কয়টা কাজ না করলেই নয় সেই কাজগুলো কি? 1 নম্বর জরুরি কাজ গুনাহ মুক্ত রমজান পার করা। 2 নম্বর জরুরি কাজ কিছু না করতে পারলে 5 ওয়াক্ত সালাত আদায় করা। রব্বি জাআল্লি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে কি পরিমাণ দরদ থাকলে তিনি তার পরবর্তী প্রজন্মের জন্য আল্লাহর কাছে দুটোই দোয়া করেছে, যে আল্লাহ আমার পরবর্তী প্রজন্ম যেন বেনামাজি না হয়, আমার পরবর্তী প্রজন্ম যেন সালাত আদায়কারী হয়, আর আমার পরবর্তী প্রজন্ম যেন মূর্তি পূজক না হয়। এটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে যাচ্ছে তার পরবর্তী প্রজন্মের জন্য, যে আল্লাহ আমার পরবর্তী উত্তরসূরিরা যেন সালাত আদায়কারী থাকে। রব্বি জাআল্লি মুকিমাস সালাহ, আমি যেন সালাত আদায়কারী হই, ওয়া মিন যুররিয়্যাতি, আমার পরবর্তী প্রজন্ম যেন সালাত আদায়কারী হয়, আর আমার পরবর্তী প্রজন্ম যেন মূর্তি পূজক না হয়। তাহলে 1 নম্বর জরুরি কাজ গুনাহমুক্ত থাকা, 2 নম্বর জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত রমজান মাসে শতভাগ জামাতের সাথে আদায়ের চেষ্টা করা, আর জামাতের আদায় সম্ভব না হলে 5 ওয়াক্ত সালাত যেন অন্ততপক্ষে মিস না হয়। তারাবির সালাত অবশ্যই আদায় করতে হবে, রাতের সালাত আদায় করতে হবে, কিন্তু যদি আপনি ফরজ আদায় না করেন ওইটার কোনো গুরুত্ব নাই, ওইটা ধর্তব্য হবে না। সালাত না থাকলে আপনার সিয়ামও ধর্তব্য হবে না, সালাত না থাকলে আপনার তারাবিও ধর্তব্য হবে না। 3 নম্বর জরুরি কাজ কোরআন শিখা, কোরআন শিখানো, কোরআন পড়া, বুঝার চেষ্টা করা। 4 নম্বর জরুরি কাজ রমজান মাসে দান করা, সাদাকা করা, জাকাত বের করা, ফিতরা বের করা, অর্থনৈতিক ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে পূর্ব দিকের বাতাসের চাইতেও বেশি দান করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রমজানকে মূল্যায়ন করার এবং এই রমজানের হককে আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তথা সিয়াম মানে শুধু না খেয়ে থাকার নাম না। অন্য ধর্মের উপবাস মানে শুধু না খেয়ে থাকা, আর ইসলামে সিয়াম মানে মূলত বিরত থাকা। এখানে সবাই বিরত থাকবে, চোখ বিরত থাকবে, কান বিরত থাকবে, জিহ্বা বিরত থাকবে, লজ্জাস্থান বিরত থাকবে, পেট বিরত থাকবে, পুরো শরীর বিরত থাকবে। শুধু আমি একটাকে বিরত রাখলাম আর বাকি সবগুলোই গত 11 মাসের মতো, তাহলে এটা সিয়াম হলো না। যখন আপনি বুঝবেন যে গত 11 মাসে আপনার জিহ্বার যাওয়া অবস্থা ছিল, এখন তা নাই, আপনি বিরত আছেন। গত 11 মাসে আপনার কান যা শুনেছে আজ তা শুনছে না, বিরত আছেন। গত 11 মাসে আপনার চোখ যা দেখেছে এখন তা দেখছে না, বিরত আছেন। গত 11 মাসে আপনার পেট ভক্ষণ করেছে, এখন করছে না। লজ্জাস্থান উপভোগ করেছে, এখন করছে না, এটা বিরত থাকা। কিন্তু আমরা শুধু না খাওয়াটাকে সিয়াম মনে করেছি, যা আমাদের সিয়ামের যে ফজিলত, এই ফজিলত আমরা পাব না। যে ফজিলত আপনারা বহু বক্তব্যে শুনেছেন, যে মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাজানের সিয়াম রাখলো নেকির আশায়, ঈমান অবস্থায়, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। এই শর্ত দুইটা যতক্ষণ পূরণ না হচ্ছে, ঈমান অবস্থায়, নেকির আশায়। নেকির আশা মানে ইখলাস, লোক দেখানো নয়। আর ঈমান অবস্থায় মানেই হচ্ছে গুনাহ মুক্ত অবস্থায়। যখনই গুনাহের সংমিশ্রণ ঘটবে তখন আর ওখানে ঈমান নাই। তথা আমরা সকালে সাহারি করেছি, ইফতার পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমান অবস্থায় থাকতে হবে, তথা এই পুরো সময়টার মধ্যে কোনো গুনাহ প্রবেশ করতে পারবে না, না চোখের, না কানের, না মুখের। তাহলে এবার নির্ধারিত হবে যে হ্যাঁ আমি সিয়াম আছি, তখন আমি এই ফজিলতের হকদার হব, এত বিরাট ফজিলতের। আর যদি আমি আমার চোখ, কান, নাক এগুলোকে বিরত রাখতে না পারি, তাহলে ফারজিয়াত আদায় হয়ে যেতে পারে, তথা সিয়াম ভঙ্গের যেটা সর্বনিম্ন স্তর, সেটা হচ্ছে লজ্জাস্থানের সিয়াম থাকা আর পেটের সিয়াম থাকা। এটা যদি কেউ ক্রস করে তাহলে তো সিয়ামই ভেঙে যাবে। কিন্তু এটা সর্বনিম্ন স্তর, এটা তো সবাই রক্ষা করতেছে। এতে ফারজিয়াত মানে আমি সিয়াম ছাড়ার গুনাহ থেকে বেঁচে গেলাম, কিন্তু সিয়াম পালন করলে যে বিরাট ফজিলত আছে, আমার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে, ওইটা আমার ভাগ্যে জুটবে না।
কেন আমি সিয়ামের সর্বশ্রেষ্ঠ রূপে তাকে রাখিনি। আমিও এখন যেটা বলতেছি এটাও সিয়ামের সর্বশ্রেষ্ঠ রূপ নয়, এটা সিয়ামের ফজিলত পাওয়ার সর্বনিম্ন রূপ। সিয়ামের সর্বশ্রেষ্ঠ রূপ কোনটা আপনাকে দেখাই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, যে আল্লাহ আমার সন্তান দরকার, আল্লাহ সাথে সাথেই তাকে সুসংবাদ দিয়ে দিলেন এবং সন্তানের নামও রেখে দিলেন যে তোমার সন্তানের নাম ইয়াহইয়া। কিন্তু তিনি নিজে আর বিশ্বাস করেন না যে তার সন্তান হবে। তো উনি আল্লাহর কাছে আলামত চাইলেন যে আল্লাহ আমাকে কিছু চিহ্নের কথা বলেন যাতে আমার বিশ্বাস হয়। তো আল্লাহ বললেন, তোমার চিহ্ন হচ্ছে তুমি সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করবে, মানুষের সাথে অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে আল্লাহর তাসবিহ পাঠ করবে। এই উদাহরণটা কেন দিলাম? সিয়ামের সর্বশ্রেষ্ঠ রূপ দেখানোর জন্য। সিয়ামের সর্বশ্রেষ্ঠ রূপে জিহ্বা শুধু অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকবে না, এই জিহ্বা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে। এ হলো সর্বশ্রেষ্ঠ সাইন, যে জিকিরকারী সাইন। সিয়ামের সর্বশ্রেষ্ঠ রূপে চোখ অন্য 11 মাসের মতো শুধু অশ্লীল দৃশ্য দেখা থেকে বিরত থাকবে না, বরং এই চোখ কোরআন পড়ায় ব্যবহৃত হবে। এবার এই সর্বশ্রেষ্ঠ সিয়াম পালন করে। তাহলে আমাদের পুরো শরীর শুধু আল্লাহর অবাধ্যতা থেকে বিরত থাকবে না, এবার আল্লাহর আনুগত্যে ব্যবহার হবে রমজান মাসে সিয়াম অবস্থায়। তাহলে সিয়াম অবস্থায় যখন আমি জিকিরকারী, সিয়াম অবস্থায় যখন আমি কোরআন তেলাওয়াতকারী, রমজান মাসে যখন আমি রাতের সালাত আদায়কারী, সিয়াম অবস্থায় যখন আমি দানকারী, তাহলে একে তো আমি গুনাহ থেকে বিরত আছি, দ্বিতীয়ত এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহর আনুগত্যে কাজে লাগাচ্ছি। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সিয়াম। তাহলে রমজান মাসে আমাদের সবচেয়ে জরুরি করণীয় হচ্ছে, 1 নম্বর করণীয়, গুনাহ মুক্ত রমজান পার করার চেষ্টা করা। এটা হলো 1 নম্বর করণীয়, যেটা আল্লাহ নিজেও সিয়াম যখন ফরজ করেছেন তখন ওই আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাত্তাকুনের উর্দু অনুবাদ করে পরহেজ করনা। যখন কোনো রোগীকে খাবার পরহেজ করতে বলা হয় তখন ডাক্তার রোগীকে উর্দুতে বলে যে আপ থোড়া খানা পরহেজ করকে চলনা, মানে খানা একটু বাছাই করে খাবেন। তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, পরহেজগার হওয়া মানে কি? আল্লাহওয়ালা তাকওয়াবান হওয়া মানে কি? বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করা। যেইটা শয়তান বলবে সাথে সাথেই ওইটা করা, এটা নয়। তাহলে গত 11 মাস শয়তান যা বলেছে তাই শুনেছি, বলেছে অমুককে গালি দিয়েছি, নির্বাচনের পরিবেশ অমুকের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, কমেন্ট করেছি, শয়তান আমাকে দিয়ে যা ইচ্ছা তাই করিয়ে নিয়েছে। তাহলে এখন তাত্তাকুন, পরহেজ করা মানে না এটা চিনিযুক্ত খাবার, এটা খাবো না, আমার ডায়াবেটিস আছে। তাহলে রমজান মাসে তোমরা সিয়াম রাখবা কেন? যেন তোমরা পরহেজগার হওয়ার প্রশিক্ষণ নিতে পারো, মানে শয়তান তোমাদের যা ইচ্ছা তাই যেন করাতে না পারে, এইটার যেন ট্রেনিং তোমরা রমজান মাসে পাও। তোমার নিজের নাফসের ওপর যেন তোমার কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়। মানুষের তাজকিয়াতুন নফস, তার নিজের নাফসের উপর কন্ট্রোল প্রতিষ্ঠিত হওয়ার প্রত্যেকটা ইবাদতের প্রভাব আছে। সালাতেরও প্রভাব আছে, জাকাতেরও প্রভাব আছে, সিয়ামেরও প্রভাব আছে। এবং ইসলামের প্রত্যেকটা বিধিবিধান টাইম কানেক্টেড, সময়ের সাথে রিলেটেড। কি দরকার যে নির্ধারিত সময় হলেই আমাকে সাহারি করতে হবে, নির্ধারিত সময় হলে আমাকে ইফতার করতে হবে, নির্ধারিত সময় হলেই সালাত আদায় করতে হবে, নির্ধারিত সময় হলেই আমাকে ঈদের সালাতে গমন করতে হবে। এইভাবে প্রত্যেকটা ইবাদতকে এইভাবে সময়ের সাথে এতটা জোরপূর্বক বেঁধে দেওয়ার কারণ কি? এতটা শক্তভাবে সময়ের সাথে কানেক্টেড করার কারণ কি?